ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। সকালবেলা কিন্তু একদম সকাল সকাল স্নান করা হয়ে গেছে। স্নান করে রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে চলে যাচ্ছি। বলতে কেমন লাগছে যেন। এই কোম্পানিটা ছেড়ে চলে যাচ্ছি, এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, এই রুমটা ছেড়ে চলে যাচ্ছি অন্য জায়গাতে। পাগলা কোম্পানি চেঞ্জ করছে, ওর জন্য সেখানে চলে যাচ্ছি। তো অনেক দিন এই রুমে থাকলাম, এখানে থাকলাম, এই জায়গাতে থাকলাম। তো একটা মায়া বসে যায় না, মানে অনেক দিন একই জায়গাতে থাকলে একটা মায়া বসে যায়। তো কেমন কেমন লাগছে যেন যেতে। এই রুমটা একদম নিজের মতো হয়ে গেছিলো, নিজের ঘরের মতো। সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে, নিজের একটা সংসার থাকলে যেমন হয় আর কি, তো সেই রকম নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম। আবার সব কিছু নিয়ে আবার নতুন রুমে গিয়ে সেখানে আবার সব কিছু গুছাতে হবে, সেটেল হতে হবে। তো বেশি কিছু শেয়ার করতে পারবো কি না জানি না, কারণ প্রচুর জিনিসপত্র, একটা সংসারের জিনিসপত্র কত থাকে নিশ্চয়ই জানো। তো আমি বেশি কিছু হয়তো শেয়ার করতে পারবো না। তো হয়তো সেখানে পৌঁছে গিয়ে আবার দেখা হবে। যাই হোক, রুমটা ছেড়ে যেতে কেমন কেমন লাগছে যেন। পুরো ফাঁকা হয়ে গেছে রুমটা, এই যে পুরো ফাঁকা। তো টাটা, এখন না, মানে এই রুমকে টাটা, এই জায়গাটাকে টাটা, কোম্পানিকে টাটা। তো আমরা গাড়িতে যাচ্ছিলাম, আর রাস্তায় একটু দাঁড় করানো হলো, মানে বেশ কিছুক্ষণ আসার পর রাস্তায় দাঁড় করানো হলো। খিদে পেয়েছিল, সকালে খাইনি কিছু, অত সকালে তো খাই না, খেতে ভালো লাগে না। তো অটোওয়ালা, আমি, পাগলা এই যে চা নিয়েছি, এখানে চা রয়েছে। আর এখানে সাউথ ইন্ডিয়ান একটা ডিশ আছে, মিক্স থালি, চন্দ্রবড়া, ইডলি, আর হচ্ছে ডাল বড়া। তো টিফিন করা হচ্ছে, টিফিন করে আবার গাড়িতে বসে যাব। তাহলে খিদে পেয়ে গেছিলো, রুমে কখন পৌঁছাবো, গিয়ে কখন রান্না করব। তো এখন আপাতত এই টিফিন করে নিচ্ছি, তারপর ওখানে ক্যান্টিনও রয়েছে। তেমন হলে আজকের দিনটা ক্যান্টিনেই খেয়ে নেব। তারপরে রান্না, মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে বাজারও করতে হবে ওখানে গিয়ে, না কিছু তো নেই না, হাট বাজার গিয়ে তারপরে রান্না করতে হবে। তো চলো খেয়ে নিয়ে আবার ফের গাড়িতে বসে যাব। আর অটো রিজার্ভ করে নিয়েছিলাম, মানে রাজকোট অবধি রিজার্ভ করে নিয়েছি। রাজকোট থেকে ওখান থেকে আবার অন্য অটো চেঞ্জ করে যেতে হবে। আর এটা খেতে আমার এত ভালো লাগে, এই মিক্স থালিটা এত টেস্টি হয়, খুব ভালো লাগে। চলো খেয়ে নিই। রাজকোট স্টেশন চলে এসেছি, স্টেশন এটা। এখন আমরা বাইরে আছি, এখান দিয়ে ভিতরে যাই। তো আমরা ভিতরে যাব না, আমরা এখান থেকে আবার অটো ধরবো। প্রচুর অটো আছে এখানে, প্রচুর অটো আছে। এখন অটো ধরবো, ধরে তারপর যাব, কারণ আমরা তো ট্রেনে করে যাব না। তো আমরা চলে এসেছি, এই যে এই রুম। তো আমরা উপরে যাব, উপরে রুম, আমাদের রুম উপরে। তো পাগলা মা ইয়েতে গেছে, ব্যাগগুলো রাখতে গেছে। আমি এখন নিচে আছি, নিচে অনেকগুলো ব্যাগ আছে, ওর জন্য ব্যাগগুলো লাস্টে যাব, ব্যাগগুলো নিয়ে। আর পাগলা নামলে ওই যে পাগলাদা, ওই যে এইটা একদম নতুন কোম্পানি, সবে তৈরি হচ্ছে, একদমই নতুন। এগুলো সব মানে একদম সব নতুন, একদম নতুন, সবে তৈরি হচ্ছে। এখানে কি, আচ্ছা এখানে এটাও নতুন করছে, এখানে কিছু একটা জল দিয়ে ফোয়ারা টাইপের কিছু একটা করবে, এটা মানে বানিয়ে রেখেছে।
একদম নতুন কোম্পানি। তো রুমে যাই, গিয়ে ফ্রেশ হব, তারপরে। এখন কটা বাজে কি জানি, দেখতে হবে। 16 আর এটা হচ্ছে আমাদের 17 নম্বর। এটা তো এই যে সাথে এখনো প্লাস্টিকগুলো ওঠায়নি, দরজার প্লাস্টিকগুলো, নতুন দরজা লাগিয়েছে, প্লাস্টিকগুলো ওঠায়নি। পুরো ফাঁকা রুম, খালি রুম, পুরো নতুন রুম একদম। দাঁড়া, বন্ধ করো না এখন, একটু খোলা থাক, ভিতরটা একটু দেখাই। এটা কিচেন, এই যে কিচেনটা হেভি তো, আরে বাহ। নতুন করেছে, সব মোছামুছি করতে হবে। দরজার এই প্লাস্টিকগুলো নতুন একদম, তো এটা ওঠায়নি এখনো। এই একটা রুম, তাই তো, মানে ওইদিকে একটা রুম, এটা কিচেন, এটাও একটা রুম। আচ্ছা, হ্যাঁ বুঝলাম, এটা বাথরুম। তাই এখানে থাকলে ভালো হয়, কেননা বাথরুমটা যেহেতু এখানে রয়েছে, আর ওই বাইরের বেডরুমটাতে থাকলে ইয়ে হবে। আর এটা ব্যালকনি, ওই যে পিছনে, এই যে বেশ ভালোই লাগছে, খারাপ নাই। ভেবেছিলাম কেমন হবে না হবে। রুমটা বেশ বড় সড়ো আছে। হ্যাঁ পাগলা, রুম বেশ বড়ই আছে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আমি আসার আগে আমার ওই রুমটার মায়া বসে গেছিল, তো এর জন্য। এটা খিড়কি, আমার ওই রুমটা ভালো লাগছিল, মানে অনেক দিন থাকলে যা হয় আর কি, একটা রুমের প্রতি তো মায়া তো থেকেই যায় না, ওর জন্য। যাই হোক, এই রুমটা থাকতে থাকতে এই রুমটা আবার নিজের মতো হয়ে যাবে। তো এখন কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপরে মার্কেটে যেতে হবে, তো সবজি বাগানা ওগুলো আনতে যেতে হবে, তারপরে রান্না খাওয়া, কিচেন টিচেন পরিষ্কার করতে হবে, তারপরে লাইট লাগাতে হবে, অনেক কাজ। চলো, এখন অনেক কাজ আছে, করতে হবে। পাগলা গদি নিয়ে এসছে, নতুন গদি। হ্যাঁ বাইরে রাখবে, আচ্ছা রাখো বাইরে ততক্ষণ, বাইরে রাখো, এটা শুকিয়ে যাক। এটা জল দিয়ে পুরো ধুলাম, ঝাড়ু দিয়ে, ধুলো ধুলো ছিল তো, ঝাড়ু দিয়ে। বেডশিট বালিশ সব দিয়েছে। ও বালিশের কভারও দিয়েছে তো। আচ্ছা, বাহ, এটা বেশ ভালো তো, এখান থেকে সব দিচ্ছে। ওখানেও দিয়েছে, যদিও গদি খাট সব কিছু দিয়েছিল। হ্যাঁ মুছবো তো, এটা ধুলাম সবে, পুরো ধুলাম। ব্যাগপত্রগুলো এখানে রেখেছি সব উঠিয়ে আপাতত। কিচেনটা জল ঢেলে দিয়েছে, আর ধুতে বাকি রয়েছে। হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছিলাম, এখানে রাখো সবে। ঠিক আছে, এটা জল দিয়ে ধুই। এত বড় রুম, এই রুমটা অনেক বড়, মুছতে মুছতে আমার পা যন্ত্রণা হয়। তুমি ঝাড়ু দিচ্ছ? পাগলা ঝাড়ু দিচ্ছে, দেখাবো না। পাগলা আমার কাজের ছেলে, আমি হেল্প করি পাগলাকে। পাগলা গদিটা খুলছে এখন, গদিটা পাতা হবে। একদম নতুন গদি দিয়েছে কোম্পানি থেকে, সব কিছুই নতুন দিয়েছে, বালিশ বেড কভার।
হ্যাঁ সামনে থাকতে হবে। বেড কভারটাও বেঁধে দেওয়া একেবারে। বালিশ, নতুন বালিশ, বেড বেড এই পিলো কভারগুলো নতুন, আর বেড কভারগুলো একদম নতুন, সব কিছুই নতুন দিয়েছে। কিন্তু বেড কভারগুলো সে কি মোটা মোটা বেড কভার। এইটা পেতে তারপরে আমার যে বেডশিট আছে ওইটা পেতে দেবো। এটা পেতে, হ্যাঁ পাগলা, ফার্স্টে এটা বিছিয়ে দেবো, দিয়ে এর উপরে আমাদের যে বেড কভার আছে ওই বেড কভার পেতে দেবো। কারণ এটা কিরকম মোটা লাগছে। এগুলো কাচতে অনেক কষ্ট হবে। পাতি এটা, দাঁড়াও, ব্যাস এইটা পেতে দিয়েছি বেড কভারটা। অনেকক্ষণ পর সামনে আসলাম, বসলাম। ফ্যান চলছে কারণ রুমটা ধুয়েছি তো, ওর জন্য জল ছিল, তো ওর জন্য রুমটা ধুয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য। আর ওখানে টিফিন করে এসেছিলাম আসার সময়, জন্য খিদে টিদে পাইনি। আর সাউথ ইন্ডিয়ান ডিশগুলো পেট ভরা থাকে। হ্যাঁ লাগাবো আমার পাগলা পছন্দ হয় রুমটা? হ্যাঁ অনেক পছন্দ। ঠিক থাকবে রুম। আবার বিকেলে আমরা মার্কেটে যাব, মানে বাজার করতে যেতে হবে তো, সবজি টবজি কিছু নেই তো, ওই জন্য বিকেলে মার্কেটে যাব, মার্কেট থেকে বাজার করে আনবো, তারপরে একেবারে রাতে রান্না করব। কালকে তো আবার সোমবার না পাগলা? হ্যাঁ কাল শুনবো। তাহলে আজকের আর কি খাবো, ডিম বাগেরা এইসব কিছু একটা খেয়ে নিতে হবে। তাহলে ব্লগটা এন্ড করে দিই, মনে হয় বড় হয়ে যাবে, ওর জন্য আমি বিকেলে মার্কেটে যাব, নেক্সট ব্লগে দেখাবো। তো এখন এন্ড করে দিচ্ছি ব্লগটা। তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখনকার মতো টাটা।